নানি, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি। কি এনেছিস? এ কি, তোর হাতে দাগ কিসের? তেমন কিছু না, আমারই দোষ। মালিকের দামি একটা থালা ভেঙে ফেলেছিলাম ভুলে, তাই আর কি। তোর সারা মুখে তো দেখি দাগ, চোখে কম দেখে বলে কি আমাকে বোকা বানাচ্ছিস? না নানি, কাল থেকে তোর আর ওই বাড়িতে কাজ করতে যেতে হবে না। দুইজন মিলে আবার আগের মতো ভিক্ষা করব। কি বলছো নানি? আগে না হয় ছোট ছিলাম, তাই তোমার সাথে ভিক্ষা করতাম। এখন আমার কাজ করার সামর্থ্য হয়েছে, তাও ভিক্ষা করব? মানুষ কি বলবে? মানুষরা আগে আমাদের ভিখারিনী বলে ডাকতো, এখনো তাই ডাকবে। মানুষের জন্য আমি আমার নাতনিকে প্রতিদিন এভাবে নির্যাতিত হতে দেখতে পারবো না। ভিক্ষা করলে অন্তত তুই আমার সাথে থাকবি। কিন্তু নানি, আমার কথা শুনবি না তাই তো? আমাকে একা রেখে মানুষের বাড়িতে যাস কাজ করতে, আর আমি চিন্তায় থাকি তোকে নিয়ে। একদিন হয়তো বাড়ি ফিরে দেখবি আমি তোকে না বলেই এই দুনিয়া ছেড়ে চলে গেছি। নানি, তুমি এভাবে বলছো কেন? ঠিক আছে, আমি আর যাব না অন্যের বাড়িতে কাজ করতে। এই তো আমার লক্ষ্মী নাতনি, আয় তোর আনা মিষ্টিটা দুজন ভাগ করে খাই। রাজামশাই, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? রাজকন্যা যে ঘোড়ার গাড়িতে ছিল, সেই গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? আমাদের সামনেই তো ছিল গাড়িটা, হঠাৎ কোথায় উধাও হয়ে যাবে? ভালো মতো আশেপাশে খুঁজে দেখেছো? জি রাজামশাই, সব সৈন্যদেরকে চারপাশে পাঠিয়ে দিয়েছে রাজকন্যার গাড়ি খোঁজার জন্য, কিন্তু কোথাও পাইনি। মানে কতক্ষণ ধরে রাজকুমার গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না? অনেক সময় পেরিয়ে গেছে রাজামশাই। আপনাকে চিন্তায় ফেলতে চাইনি বলে এতক্ষণ কিছু জানাইনি, কিন্তু এখন বাধ্য হয়ে আপনাকে জানাতে হচ্ছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমাদের এই অবস্থা। যা করার আমাকেই করতে হবে। সরো, আমাকে আমার গাড়ি থেকে নামতে দাও। জি রাজামশাই। রাজা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আশেপাশে তাকানোর পর হঠাৎ মাটিতে পড়ে থাকা রাজকন্যার মাথার টিকলিটা তার নজরে পড়ল। রাজকন্যার 17তম জন্মদিনে আমি তো এই টিকলিটা তাকে উপহার দিয়েছিলাম। এই টিকলি এখানে, তো রাজকন্যা কোথায়? মরে গেলাম। কারো গঙ্গানির আওয়াজ শুনলাম মনে হয়। আওয়াজটা মনে হয় জঙ্গলের ভেতর থেকে এসেছে। যাই, জঙ্গলে গিয়ে দেখি। রাজামশাই, আমাকে আর রাজকন্যাকে বাঁচান রাজামশাই। ঘোড়াগুলোর হঠাৎ কি যেন হলো, জঙ্গলের দিকে চড়তে চড়তে গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা